কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই 13 পার্বণের একটি পার্ট হলো জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠী মানেই স্পেশাল রান্না। জামাই ষষ্ঠীর এই স্পেশাল রান্নায় আজ আমি তৈরি করেছি মখমলি চিকেন। নমস্কার বন্ধুরা, রেসিপি কথা পরিবারে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। মখমলি চিকেন রান্না করার জন্য আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কড়াইতে তেল দিয়েছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম 1 চামচ বাটার। বাটারটা তেলের মধ্যে খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে এবারে দেব 4টে ছোটো এলাচ। এলাচগুলো আমি একটু থেতো করে নিয়েছি। এলাচটা বাটারের মধ্যে হালকা নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট। এবারে খুব ভালোভাবে পেঁয়াজের পেস্টটা ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালোভাবে পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে নেওয়ার পর পেঁয়াজের কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম আমি চিকেন। 800 গ্রাম চিকেন আমি এখানে নিয়েছি। চিকেনটা খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। পেঁয়াজ আর চিকেনটা খুব ভালোভাবে একসাথে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এবারে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট। প্রায় 3 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আমি দিলাম। আদা রসুনটাও খুব ভালোভাবে পেঁয়াজ আর চিকেনের সঙ্গে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। চিকেনটা পেঁয়াজ আর আদা রসুনের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। এই মখমলি চিকেনে আমি কোনো রকম হলুদের ব্যবহার করব না। নুনটা চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটা ভাজা মশলা তৈরি করে নেব। মখমলি চিকেনের জন্য নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 2টো শুকনো লঙ্কা, কয়েকটা গোলমরিচ আর কয়েকটা সামরিচ। সমস্ত মশলাই হালকা ভেজে গুঁড়ো করে নেব। ভাজা মশলা রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম ভাজা মশলাটা। চিকেনের সঙ্গে খুব ভালোভাবে ভাজা মশলাটা মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখেছি, কোনো রকম হাই ফ্লেমে আমি রান্নাটা করব না। হাই ফ্লেমে রান্না করলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। এবারে দিয়ে দিলাম আমি ফ্যাটানো টক দই। দইটাও খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একান্ত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এবারে দেব 2 চামচ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিয়ে আবারও চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ফ্রেশ ক্রিম যদি না থাকে সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে দুধের স্বর অল্প দুধের সঙ্গে ফেটিয়ে নিয়েও দিতে পারেন। এবারে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। আর এর সাথে দেব সামান্য পরিমাণে কসুরি মেথি। গরম মশলা আর কসুরি মেথিটা খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। কসুরি মেথি আর গরম মশলা চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আবারও লোতে রেখে কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবারে মখমলি চিকেনে একটা তড়কা দেব। তার জন্য ফ্রাই প্যানে তেল নিয়েছি আর দিলাম একটু বাটার। বাটারটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দেব 1/2 চামচ গোটা জিরে। জিরেটা বাটারের মধ্যে হালকা ভেজে নেওয়ার পর দেব টুকরো করে রাখা টমেটো, ক্যাপসিকাম, আদার জুলিয়ান আর কাঁচা পাকা লঙ্কা। সব কিছুই দিয়ে দেব বাটারের মধ্যে। প্রায় 1 থেকে 1.5 মিনিট খুব ভালোভাবে বাটারের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়ে চিকেনের উপরে তড়কাটা ঢেলে দেব। এবারে তড়কাটা চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মখমলি চিকেন আমার প্রায় শেষের পথে। তড়কাটা চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে সবশেষে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাও খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল আমার মখমলি চিকেন।
মখমলি চিকেনের গ্রেভিটা যদি মনে হয় খুবই ড্রাই হয়ে গেছে, তাহলে খুবই অল্প পরিমাণে গরম জল এতে আপনি অ্যাড করে নিতে পারেন। খুবই অল্প মশলায় অল্প সময়ে ঝটপট তৈরি হয় জুসি, সফট আর দুর্দান্ত স্বাদের এই মখমলি চিকেন। তাহলে বন্ধুরা, জামাই ষষ্ঠী হোক বা যে কোনো অনুষ্ঠানে আপনি তৈরি করে নিতে পারেন এইভাবে মখমলি চিকেন। তাহলে সকলে ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ।